और রেকর্ড হ্যাঁ হচ্ছে ওকে। তাহলে এটা আমাদের কন্টিনিউশনে সেকেন্ড লেকচারে দেখো কি বলছি, কমপ্লিট দ্য ফলোইং অ্যাসিড বেস রিঅ্যাকশন, নেম দ্য প্রোডাক্টস। এইটা লোন পেয়ারটা দেখো, এখানকার লোন পেয়ার আছে, এখানে অ্যাটাক করবে, সিএলটা বেরোবে, তাহলে এখানে NH3 প্লাস হবে, Cl মাইনাস হবে, তাই না? তাহলে এইভাবে আমরা দেখবো। হুম, আমরা এই যে লোন পেয়ারটা দিলাম, এই লোন পেয়ারটা দিয়ে এখানে অ্যাটাক করাবো, ঠিক আছে? Cl মাইনাসটা বেরোবে, তাহলে আমরা এটা প্লাস এটা মাইনাস হলো, ওকে, প্লাস মাইনাস। আর এটা ছিল আমাদের এন প্রোপাইল গ্রুপ, তাহলে এন প্রোপাইল অ্যামোনিয়াম ক্লোরাইড, এটা একটা সল্ট, ওকে। এইখানে টারশিয়ারি অ্যামিন, এটা আমরা লোন পেয়ার দিয়ে অ্যাটাক করাবো, আমরা একটা টারশিয়ারি সল্ট পাবো। অর্থাৎ ট্রাইইথাইল অ্যামোনিয়াম ক্লোরাইড একটা সল্ট, প্লাস মাইনাস আছে, NH3 প্লাস Cl মাইনাস। এবার কোশ্চেন করেছি দেখো, রাইট রিঅ্যাকশন of the final alkylation product of aniline with excess of methyl iodide in the presence of sodium carbonate solution. কি বলছি? Write the reaction final alkylation product. Alkylation মানে এই লোন প্যাডটা দিয়ে জাস্ট এখানে অ্যাটাক করাবো, আয়োডিনটা বের করাবো, এখান থেকে HI বের করবো অ্যাকচুয়ালি। হ্যাঁ, তাহলে অ্যালকাইলেশন হয়ে যাবে, তাহলে এই গ্রুপটা তো আছে, নাইট্রোজেনের সঙ্গে আরেকটা CH3 গ্রুপ যুক্ত হয়ে গেল, এটা একটা আমাদের অ্যালকাইলেশন হতেই পারে, ওকে। উইথ এক্সেস মিথাইল আয়োডাইড বলেছি, তার মানে আরো এখান থেকে লোন প্যাড দিয়ে এখানে CH3 আয়োডিন বেরোবে, আবার একটা হাইড্রোজেন থেকে যাবে, তারপর আবার লোন পেয়ার দিয়ে আবার একে অ্যাটাক করবো, তাহলে আরেকটা CH3 যুক্ত হবে, আবার একটা লোন প্যাড থাকবে, তারপর সল্ট হবে। দেখো ফার্স্ট এটা আমরা কি করছি, এটা আয়োডিনটা বের করলাম, তাহলে এটা একটা সল্ট তৈরি হলো, এন মিথাইল অ্যানিলিনিয়াম, হ্যাঁ, আয়োডাইড হলো। এবার আমরা এই লোন প্যাডটা দিয়ে এইখান থেকে এখানকার হাইড্রোজেন আয়োডিনটা বের করব, ঠিক আছে, বোঝা গেছে? এবার তুমি এই কার্বনেট দিয়ে এখান থেকে HIটাকে সহজে সরিয়ে দিতে পারি আমরা, হ্যাঁ, মানে এই যে সোডিয়াম কার্বনেট কেন দিয়েছি, কারণ এখানে HI বলে একটা জিনিস আছে, HI একটা অ্যাসিডিক অ্যান্ড সোডিয়াম কার্বনেট একটা বেসিক, ঠিক আছে, বোঝা গেছে? এবার দেখো এখান থেকে আবার এটা আমরা করতেই পারি, হ্যাঁ, যে ফার্স্টে একটা, এটা আমি একটু ভুল দেখালাম, এখানে একটা CH3 যুক্ত আছে, তাহলে আরেকটা CH3 যুক্ত হলে এবারে ক্লিয়ার। আবার এই লোন প্যাডটা দিয়ে এখানে একটা CH3 যুক্ত আছে, একটা হাইড্রোজেন কম আছে, তারপরে এখান থেকে লোন প্যাডটা দিয়ে আবার অ্যাটাক করলো, আয়োডিন বেরোলো, হ্যাঁ, তখন HI সোডিয়াম কার্বনেট বেরিয়ে গেল। এবার এইটা যখন তৈরি হলো, আবার এখানে লোন পেয়ার আছে, তখনও আবার একটা CH3 কে অ্যাটাক করলো, আয়োডিন বেরোলো, তখন কিন্তু আর এখানে হাইড্রোজেন নেই, মানে HI আর বেরোবে না, তার মানে এইটা প্লাস হয়ে থাকবে, I মাইনাস হয়ে থাকবে, এটার সঙ্গে তিনটে CH3 আর এদিকে ফিনাইল গ্রুপ আছে, ঠিক আছে, দেখো একটা ফিনাইল গ্রুপ আর একটা CH3 হোল 3, এটা প্লাস এটা মাইনাস হয়ে থাকবে, অর্থাৎ এটা একটা এন 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 ট্রাইমিথাইল, এই যে এখানে নাইট্রোজেনের সঙ্গে তিনটা মিথাইল, আর এটা হলো অ্যানিলিনিয়াম আয়োডাইড, ওকে। না বুঝতে পারলে বলুন, বোঝা গেছে? এবার তুমি দেখো যে এখান থেকে কিন্তু আমরা এটাকে নিউট্রাল করতে পারিনি, তুমি যদি এটা সোডিয়াম কার্বনেট দিয়ে রাখো, তাহলে আয়োডিনটা এই সোডিয়াম আয়োডাইড হয়ে বেরোবে, কিন্তু তাহলে আয়োডিনের বদলে কার্বনেট থেকে যাবে, তার মানে এটা আবার হোল 2 আসবে। কেন হোল 2 আসবে? কারণ এইখানে দেখো এইটার চার্জ হলো একটা প্লাস, কার্বনেটের তো চার্জ দুটো মাইনাস, তার মানে এটা হোল 2 CO3 2 মাইনাস, মানে এটা হোল 2 প্লাস, হ্যাঁ, আর এটা এখানে CO3 2 মাইনাস না দিলে বেটার হয়, তাই না? যদি আমরা এটা দিই C6H5N CH3 হোল 3 হোল 2 CO3, এটা না দিলে বেটার হয়, ঠিক আছে, না হলে এখানে আবার দুটো প্লাস লিখতে হবে, ওকে। যেহেতু এটা প্লাস দিয়েছি এটা মাইনাস দিয়েছি, হোল 2 মানে দুটো প্লাস দুটো মাইনাস, আর যদি আমরা প্লাস মাইনাস না দিই তাহলে বেটার হয়, ঠিক আছে, কারণ এটা নিউট্রাল, মানে এখানে প্লাস আর এখানে মাইনাস, এই দুটো তুলে দিলে নিউট্রাল হয়ে গেল, ক্লিয়ার?
দেখো পরেরটা কি করছি আমরা, রাইট দ্য কেমিক্যাল রিয়াকশন অফ অ্যানিলিন with benzoyl chloride and write the names of the product obtained. देखो write the chemical reaction of aniline with benzoyl chloride. এবার কি benzoyl chloride আর অ্যানিলিন, দেখো ফার্স্ট তুমি দেখো এটা হলো অ্যানিলিন আর এটা হলো বেনজয়েল ক্লোরাইড, মানে অ্যাসাইলেশনের ব্যাপারটা আছে। এই যে অ্যাসাইল গ্রুপ, এই গ্রুপটাকে নাম হলো অ্যাসাইল গ্রুপ, দেখতে পাচ্ছ এই গ্রুপটার নাম হলো অ্যাসাইল গ্রুপ। হ্যাঁ, অর্থাৎ এই গ্রুপটার নাম হলো অ্যাসাইল গ্রুপ। ওকে, আর আর সিএল থাকলে এই গ্রুপটার নাম হয় অ্যালকাইল গ্রুপ, আর এইটা আছে মানে অ্যাসাইল গ্রুপ, মানে আর সি ডাবল বন্ড ও সিএল, তাহলে এইটা হলো অ্যাসাইল গ্রুপ, আর এর জায়গায় এটা আছে, হ্যাঁ মানে এ আর আছে, আর এটা থাকলে ডাইরেক্টলি যদি ক্লোরিনের সঙ্গে যুক্ত তাহলে অ্যালকাইল গ্রুপ আর এটা অ্যাসাইল গ্রুপ। ওকে, তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, এই লোন পেয়ারটা দিয়ে এই কার্বনে অ্যাটাক করবে, আমরা আলটিমেটলি দেখতে পাবো এই ক্লোরিনটা এই হাইড্রোজেনটাকে নিয়ে বেরিয়ে গেছে। তাহলে এই নাইট্রোজেনটার সঙ্গে এই কার্বনটা যুক্ত হলো, ফার্স্টে আমরা একটু দেখালাম আর কি যে রেজোনেন্স হয়ে তারপর বেরিয়েছে ক্লোরিনটা, আলটিমেটলি ক্লোরিনটা বেরিয়েছে। দেখো এই যে এই লোন পেয়ারটা দিয়ে এখানে অ্যাটাক করলো, এখানে মাইনাস হলো, তাহলে এটা প্লাস এটা মাইনাস, কিন্তু এখানে একটা বন্ড হয়ে গেছে। এই হাইড্রোজেনটা কি করবে, বন্ডের ইলেকট্রনটাকে নাইট্রোজেনকে দিয়ে এই এইচ আর এই সিএল বেরিয়ে গেল। এই দেখো এই যখন আবার ডাবল বন্ড করবে বেরিয়ে গেল, অর্থাৎ এই সিএল বেরিয়ে গেল। এখান থেকে আমরা ডাইরেক্টলি বলতে পারি এইচ অ্যান্ড সিএল বেরিয়ে গেল, এই নাইট্রোজেনটা এই বন্ডেরটা এই বন্ডে জুড়ে গেল। তাহলে এটাই হলো, অর্থাৎ এটা আমরা দেখতে পেলাম অ্যাসাইলেশন, হ্যাঁ নাইট্রোজেনের সঙ্গে যুক্ত হলো। ভেরি ইম্পর্টেন্ট রিয়াকশন এটা, হ্যাঁ কারণ এই ধরনের রিয়াকশন কিন্তু আমাদের খুব ইম্পর্টেন্ট, মানে আমরা অ্যানিলিনের সঙ্গে হ্যাঁ আর সি ডাবল বন্ড ও সিএল বা অ্যাসাইলেশন আমরা হামেশাই করে থাকি এই নাইট্রোজেনটাকে ব্লক করার জন্য। অর্থাৎ এই অ্যাসাইল গ্রুপটাকে আমরা ব্লকিং এজেন্ট হিসাবে ইউজ করি এবং বলি যে এটা ব্লকিং এজেন্ট। ওকে, কারণ নাইট্রোজেনটাকে ব্লক করব, তাহলে ও সহজে অন্যদের কাছে রিঅ্যাক্ট করতে পারবে না, কারণ এটাকে আবার আমরা একটু অ্যাসিড জল দিলে এটা বেরিয়ে যাবে পুরোটা। ঠিক আছে, এবার দেখো আরেকটা কি কোশ্চেন করছি, রাইট দ্য স্ট্রাকচার অফ ডিফারেন্ট আইসোমার corresponding to the molecular formula C3H9N. Write Ibert names of the isomers which will liberate nitrogen gas on treatment with nitrous acid. Nitrous acid মানে HNO2. ওকে, এটার কতগুলো আইসোমার আমরা হয় সেটা আমরা দেখতেই পারি, যে এইভাবে তুমি দেখতে পারো, ধরো CH3 CH2 CH2 NH2, তাহলে কটা হাইড্রোজেন হলো, দেখো 2 2 6 9। এবার তুমি এইটাকে আবার এখানে C2H5 করতেই পারো, হ্যাঁ বুঝলে, এইদিকে আমরা C2H5 দিয়ে দিলাম, এদিকে CH3 দিলাম, এদিকে আমরা হাইড্রোজেন একটা দিয়ে দিলাম। ওকে, অর্থাৎ এইভাবে আমরা কম্পাউন্ডটাকে লিখতে পারি, অর্থাৎ আইসোমার এভাবে লিখতে পারি। আবার আমরা এরকমও লিখতে পারি যে তিনটে যদি আমরা কার্বন এদিকে সরি এখানে নাইট্রোজেন, এখানে CH3, এখানে CH3, এখানে CH3 এরকমও দিতে পারি, তাই না বলো, অর্থাৎ এটা হতে পারে। আবার এরকম হতে পারে নাইট্রোজেন, এখানে C, এখানে CH3, এখানে CH3, হ্যাঁ এখানে হাইড্রোজেন, বুঝতে পারলে, এখানে H2 বা কত হলো H2 না H, এই হয়ে গেল, বুঝলে। অর্থাৎ এইরকম করে আমরা কিন্তু কম্পাউন্ড লিখতে পারি, অর্থাৎ এইভাবে আমরা আইসোমার পেতে পারি। অর্থাৎ এইখানে যেমন ফার্স্টে এই চেনটা দিলাম, তারপরে NH2 দিলাম, হ্যাঁ প্রোপানোয়ানামিন, এটা দেখো এই যে আমরা যেটা বললাম যে এই এক্ষুনি যেটা বললাম সেটা, যে এখানে কার্বন, এখানে দুদিকে দুটো CH3, এটার সঙ্গে একটা হাইড্রোজেন, এখানে NH2, এটা হতে পারে প্রোপান টু অ্যামিন। দেন এটা হতে পারে যে এইদিকে C2H5, এদিকে CH3, এখানে নাইট্রোজেনের সঙ্গে হাইড্রোজেন। আরেকটা হতে পারে তিন দিকেই তিনটে CH3, তাই না, এই যে এদিকে CH3, এদিকে CH3, এদিকে CH3, অর্থাৎ NN ডাইমিথাইল মিথাইলামিন, এটা মিথাইলামিন, তাহলে
এটার সঙ্গে অ্যামিন, সরি মিথাইল, এদিকে মিথাইল, তাই NN ডাইমিথাইল মিথাইলামিন। এবার দেখো এইটার সঙ্গে আমাদের যদি প্রাইমারি অ্যামিন রিঅ্যাক্টস উইথ নাইট্রাস অ্যাসিড টু প্রোডিউস নাইট্রোজেন, এটার সঙ্গে যখন এটা রিঅ্যাকশন হবে তখন আমরা কি পেতে পারি, একদম অ্যালকোহল, আর এখান থেকে নাইট্রোজেন বেরিয়ে যেতে পারে। প্রোপানল প্লাস নাইট্রোজেন প্লাস ওয়াটার বেরিয়ে যেতে পারে, কোনো প্রবলেম নেই। ঠিক আছে, এবার দেখো এটার সঙ্গে আমরা কি পেতে পারি, এখানে আমাদের সেকেন্ডারি অ্যালকোহল আমরা পেতেই পারি, বুঝলে, সেকেন্ডারি অ্যালকোহল। ক্লিয়ার? তারপরে আমরা দেখো ইন্টারমলিকুলার অ্যাসোসিয়েশন ইজ মোর ইন কোথায়, প্রাইমারি অবশ্যই, তাই না? তো শোনো তোমরা 5 মিনিট পরে অন হও তো, আবার, ঠিক আছে? ওকে স্যার। 5 মিনিট আমি পাঠাচ্ছি।